আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। بسم الله الرحمن الرحيم. باب أسباب اختلاف مذاهب الفقهاء. اعلم أن الله تعالى أنشأ بعد عصر التابعين نشأ من حملة العلم إنجازا لما وعده صلى الله عليه وسلم حيث قال: يحمل هذا العلم من كل خلف عدوله فأخذوا عمن اجتمعوا معه منهم صفة الوضوء والغسل والصلاة والحج والنكاح والبيوع وسائر ما يكثر وقوعه. وروى حديث النبي صلى الله عليه وسلم: وسمعوا قضايا قضاة البلدان وفتاوى مفتيها وسألوا عن المسائل واجتهدوا في ذلك كله ثم صاروا كبراء قوم ووسد إليهم الأمر فنستجوا على منوال شيوخهم ولم يألوا في تتبع الإيماءات والاقتضاءات فقضوا وأفتوا ورووا وعلموا. وكان صنيع العلماء في هذه الطبقة مشابها وحاصل صنيعهم أن يتمسك بالمسند من حديث رسول الله صلى الله عليه وسلم والمرسل جميعا ويستدل بأقوال الصحابة والتابعين علما منهم أنها إما أحاديث منقولة عن رسول الله صلى الله عليه وسلم اختصروها فجعلوها موقوفة كما قال إبراهيم: وقد روى حديث نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمزابنة. فقيل له: أما تحفظ عن رسول الله صلى الله عليه وسلم حديثا غير هذا؟ قال: بلى، ولكن نقول قال عبد الله قال علقمة أحب إلي. নাম এখানে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। গত অধ্যায়ে আমাদের এই বিষয়টা হলো ফিকহের বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, মতভেদ। মতভেদ কেন হয় জানলে মতভেদের বিষয়ে হুকুমটাও সহজ। তা শাহুল্লাহ মুহাদ্দিদ দেহলভী রাহমাহুল্লাহ তিনি এ বিষয়ে আরও অনেকে বই লিখেছেন, তার ভিতরে তিনি একজন। তার লেখাগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা আর কারোর ভিতরে পাওয়া যায় না। হুজ্জাতুল্লাহিল বালেগা পড়লে দেখবে উনি ইসলামী বিধিবিধানের যে সকল তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন এটা অন্য কারোর কাছে পাওয়া যায় না। এরকম আরেকজন আলেম আমরা দেখে আসলাম, বদিউজ্জামান সাইদ নুরসি। উনিও এরকম ইসলামী শরিয়াত পালনের জন্য ইসলামী বিধিবিধানের প্রয়োজনীয়তা এগুলোর বেশ ভালো ভালো যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন, সুন্দর। মানুষের যেমন এই দুনিয়া মনে করে একটা হোটেল, প্রতিদিন নোংরা বেরোচ্ছে, হোটেলে প্রতি ঘন্টায় ময়লা হয় না? তো এটা সাফ করতে ভালো হোটেলগুলোতে অনেক স্টাফ লাগে, আর চকচকে হোটেল মানে দামি হোটেল। এই দুনিয়াতে মনে করো প্রতি মিনিটে লক্ষ লক্ষ ডাস্টবিন বেরোচ্ছে, তো এটা কই যাচ্ছে কই? তার মানে এখানে সাফ করার একটা সিস্টেম আছে। তো এই সিস্টেম যিনি এই সিস্টেমটা করেছেন তিনি নিঃসন্দেহে অত্যন্ত বড় একটা ব্যবস্থা করেছেন। এখন ওনার কথা হলো যে এটা যদি এমনি হয়, অর্থাৎ গাছটা যদি নিজেই ফল দেয়, তো তোমার গাছের পূজা করা উচিত। যে এই গাছটা এত সহজে তোমার ফল দিচ্ছে, এত কিছু দিচ্ছে, এই দুনিয়া যদি নিজেই সব কিছু করে থাকে তাহলে দুনিয়াটার পূজা করা উচিত। আর তা না হলে এর একজন সৃষ্টিকর্তা আছেন এটা বোঝা যায় যে উনি বলেন দুনিয়া থেকে একটা হলো ওয়াহেদ, একটা হলো আহাদ। যদি এমনি হতো, অটো হলে বাংলাদেশের মানুষ আর আমেরিকার মানুষ দুই রকম হতো। গড়তে গড়তে বাংলাদেশের বান্দর মানুষ হলো আর আমেরিকার বান্দর মানুষ হলো। দুটো একরকম হওয়া তো জরুরি না, বরং দুই রকম হওয়া জরুরি। যদি দুই কারখানা, উদাহরণ দিয়ে, দুই কারখানা থেকে দুটো মাল বানানো হয়, দুই কারখানা দুটো মাল কখনোই শতভাগ এক হয় না। কিন্তু আমেরিকার মানুষ, আমেরিকার গরু ইংল্যান্ডের গরু, আর বাংলাদেশের গরু আমেরিকার আপেল ইংল্যান্ডের আপেল, সবগুলোই মূল বৈশিষ্ট্যগুলো এক। এতে বোঝা যায় একাধিক কারখানার না, দুই কারখানা দুটো কলম। যতই কাছাকাছি করার চেষ্টা করে নকল বোঝা যায় না, আর এমনি নর্মাল হয়তো বোঝা যায়। তো এটা থেকে উনি বলেন যে এটা থেকে বোঝা যায় যে এটা ওয়াহেদ, বুঝেছো? আর একটা উনি দেন আহাদ। এটা তোমাদের প্রসঙ্গত বললাম, আহাদ বোঝান যে সব কিছু এক, কিন্তু সব কিছু এক না। মূল নিয়মে যেমন একটা কারখানাতে কলম বেরোচ্ছে, খাতা বেরোচ্ছে, দই বেরোচ্ছে, সবগুলো এক, কিন্তু প্রত্যেকটার একটা কোড নম্বর আছে কম্পিউটারে, যেটা এক না। এই কোড নম্বর কিন্তু এক না, কোম্পানির কাছে আছে যে এই কোডে গেলে ওইটে।
তো প্রত্যেকটা সৃষ্টি আমরা সব এক মনে করো, কিন্তু সে এক হওয়ার পরে চূড়ান্ত পর্যায়ে যে এক না, এইটা এক মিলবে না, এই চোখটা এক মিলবে না, কিন্তু সব একই রকম, সিস্টেম এক, ভিতরের ব্যবস্থা এক, যে সব কিছু এক, আবার একটার সাথে একটা মোটেও মিলবে না। এটা যদি এক কোম্পানির হতো তাহলে এটা সম্ভব, মানে একাধিক কোম্পানি হতো তাহলে এটা সম্ভব ছিল না। তো উনি বলছেন যে বিভিন্ন কায়দায় ব্যাখ্যা দেন আর কি। তো এটার উদ্দেশ্য হলো যে মানে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার রচনাবলীর একটা বৈশিষ্ট্য যে তিনি বিভিন্ন বিষয়গুলো ইনডেপথ আলোচনা করে কিছু ব্যাখ্যা দেন। তার একটা বিষয় হলো ফুকাহাদের আসবাব ইখতিলাফ, তিনি অধ্যয়ন করে গত দর্শে আমরা পড়লাম সাহাবী তাবিনদের ইখতিলাফ। মনে আছে কিছু কি সাহাবীদের ইখতিলাফ কেন হলো? হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলতে। এক নম্বর হলো তিনি হাদিস জানতেন না, না জানার পরে ইজতিহাদ করেছেন। এটার কয়েকটা হলো, ইজতিহাদের থেকে রুজু করেছেন অথবা রুজু করেননি, তার কাছে নস প্রমাণিত হয়নি। আরেকটা হলো তার কাছে নস পৌঁছায়নি, অথবা নস তারা সবাই জানেন কিন্তু তার ইল্লত সবব বের করতে গেলে তার ইখতিলাফ করেছেন, অর্থ ভুল বুঝেছেন বা এক একজন এক এক অর্থ করেছেন, বিভিন্ন কারণে তাদের ইখতিলাফ হয়েছে। তাদের এই ইখতিলাফটা তাবেঈদের যুগে সহজে এসে গেছে, কারণ এক এক সাহাবী এক এক দেশে থেকেছেন, তিনি তার জানা হাদিস এবং তার ইজতিহাদ সহ ওই এলাকার একটা ফিকহ তৈরি হয়ে গেছে। তো এইটা আমরা দুটো মাদ্রাসা দেখছি, একটা হলো মাদ্রাসাতুল হেজাজ মক্কা শরীফ মদিনা শরীফে যারা ছিলেন এদের একেবারে কিয়াদতে ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। সাঈদ ইবনুল মুসাইয়াবের ফিকহটাই মূলত হেজাজের ফিকহ, বিশেষ করে মদিনার ফিকহের উপরে গালেব। আর এই আব্দুল্লাহ মাসউদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের যে ফিকহ, এটা কুফা বসরা মানে হারামাইন ও মদিনাতাইন, কুফা এবং বসরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এটা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে মুসলমানরা সাহাবী তাবেঈন সেখানে বসতি স্থাপন করেন। তো এখানের কুফা এবং বসরার ফিকহের, বিশেষ করে কুফার ফিকহের নেতা ছিলেন বা ইমাম ছিলেন ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ। দুজনই প্রায় একই সময় মারা গেছেন, মানে 95-96 হিজরির দিকে, আমার মনে নেই, দুজনই সমসাময়িক। সাঈদ ইবনুল মুসাইয়াব 95, ইব্রাহিম নখী 95, 95-96, এটা সমস্যা নেই, এটা আলেমরাই একটু 19-20 লেখেন, তর্জমা যারা করেছেন কেউ 95 কেউ 96 এরকম লেখেন। সাঈদ ইবনুল মুসাইয়াব তার আগে, সাঈদ ইবনুল মুসাইয়াব বোধহয় আরও দু একবার, আমার মনে নেই, এই সময় মারা গেছেন আর কি। এটা হলো তাবেই পর্যন্ত। তাবেঈদের যুগে ফিকহ কেমন ছিল এবং ফুকাহাদের মাযহাব কি জন্য পার্থক্য হলো, এটার উপরে তিনি এই অধ্যায়ে আলোচনা করবেন। একটা হাদিস আসছে মোটামুটি গ্রহণযোগ্য, উলামারা লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক নতুন প্রজন্মের ভিতরে যারা আদেল, নির্ভরযোগ্য, সৎ, এরা পূর্ববর্তীদের ইলমকে গ্রহণ করবেন। তো এর ভিত্তিতে আমরা দেখতে পাই এটা বাস্তব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সাহাবীরা ধারণ করেছেন, তাবেঈনরা ধারণ করেছেন, তাবেঈনদের পরে তাবেঈন বা এই প্রজন্মের আলেমরা তারা হাদিস বর্ণনা করেছেন, শুনেছেন, ইজতিহাদ করেছেন, জমা করেছেন, তাদকিক করেছেন, পড়িয়েছেন, এবং এইভাবে তাদের একটা মানহাজ তৈরি হয়ে গিয়েছে। না, এই মানহাজের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য উনি লেখছেন, এটা কিন্তু মানে সহজে তোমরা পাবে না, এটা সামগ্রিক বৈশিষ্ট্য, অনেক পড়ার পরে এটা ইস্তেমবাত হয়। একটা হলো যে তারা শরীয়তের দলিল বলতে শুধু হাদিসে মারফু বুঝতেন না, হাদিসে মারফু, মাওকুফ, মুরসাল, মুত্তাসিল সবগুলোকেই তারা দলিল ধরতেন, কারণ যুগটা নিকট, মাত্র 100 বছরের ভিতরের কথা হচ্ছে। তারা মারফু হাদিসের মানে মুত্তাসিল হাদিসের পাশাপাশি মুরসালকে দলিল ধরতেন, আর মারফু হাদিসের পাশাপাশি মাওকুফকেও দলিল ধরতেন। এর কারণ অনেকগুলো ছিল। একটা হলো সাহাবীরা অনেক সময় মারফু হাদিস, নাউজুবিল্লাহ, ফুকাহারা, এই তাবেঈন ফুকাহারা অনেক সময় কালা রাসূলুল্লাহ বলার চেয়ে কালা আব্দুল্লাহ, কালা আলকামা, কালা ইব্রাহিম বলাকে ওনারা আরিয়াহ মনে করতেন,
অনেক মারফু হাদিসকেও তারা মাওকুফ রেওয়ায়েত করতেন। কালা আব্দুল্লাহ বলার পরে হাদিসটা বললে তো কোনো আইব নেই, কারণ আব্দুল্লাহ তো বলেছেন। কালা রাসূলুল্লাহ বলতে ওনারা আতঙ্ক বোধ করেছেন যদি 19-20 হয়ে যায়। এটা ছিল এক পর্যায়ে, যেটা দলিল এখানে শাহুল্লাহ মাহদুদুল্লাহ আনলেন যে ইব্রাহিম নাকিকে একটা হাদিস জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে একটা হাদিস বললেন তোমরা পড়েছো, তাকে বলা হলো এই মর্মে, আর কোনো হাদিস আপনার মুখস্থ নেই, বললো যে আছে, কিন্তু কালা আব্দুল্লাহ কালা আলকামা বলাটা আমার কাছে আহাব্বু ইলাইয়া, কালা রাসূলুল্লাহ বলাটা খুব কঠিন। না পড়ো। وكما قال الشافعي وقد سئل عن حديث وقيل إنه يرفع إلى النبي صلى الله عليه وسلم قال لا على من دون النبي صلى الله عليه وسلم أحب إلينا فإن كان فيه زيادة أو نقصان كان على من دون النبي صلى الله عليه وسلم أو يكون استنباطا منهم من النصوص أو এটা দ্বিতীয় বিষয়। সাহাবীর কাছেও বলা হলো হাদিস সম্পর্কে, তিনি একই কথা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কারণ নাম বলাটা আমাদের কাছে আহাব আইসার, কারণ যদি জিয়াদাত হয় নোকসান হয় তাহলে তাদের উপর থাকবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলে তার ভিতরে জিয়াদাত নোকসান হলে এটা আসাদ কঠিন। এটা হলো প্রথম, মানে তাবেঈন এবং আইম্মায়ে ফিকহের যুগের যে মানে ইস্তিদলালাতের পর্যায়ের প্রথম হলো তারা মুরসাল মুত্তাসিল মাওকুফ মারফু সবগুলোকে এহতেজাজ করতেন। তার এক নম্বর কারণ হলো যে তা অনেক সময় তারা মুত্তাসিল হাদিসকেই মাওকুফ হিসেবে রেওয়ায়াত করতেন। দ্বিতীয় কারণ হলো নাম أو اجتهادا منهم بآرائهم وهم أحسن صنيعا في كل ذلك مما يجيء بعدهم وأكثر إصابة وأقدم زمانا وأوعى علما فتعين العمل بها إلا অথবা এটা মারফু হাদিস নয়, কিন্তু মারফু হাদিস থেকে সাহাবী তাবেঈনদের ইস্তেমবাত, এটাও অন্যদের ইস্তেমবাতের চেয়ে অধিক গ্রহণযোগ্য। অর্থাৎ যে হাদিসটাকে আমরা মাওকুফ হিসেবে রেওয়ায়াত করছি অথবা তাবেঈর মুরসাল হিসেবে রেওয়ায়াত করছি, এই হাদিসটা মুরসাল বলতে এখানে খেয়াল রাখো, আমরা মুরসাল বলতে বুঝি যে তাবেঈ বলছেন কালা রাসূলুল্লাহ, এই তো। কিন্তু প্রথম যুগগুলোতে তোমরা দেখবা তিরমিজি যখন মুরসাল বলেছেন, মুরসাল মানে কিন্তু এই মুরসাল না, মুরসাল মানে যে কোনো অর্থে মুনকাতে। কাযালিকা আরসালাহু, সেখানে সাহাবীর নাম আছে, আই লাম ইউসিলহু বিরুয়াত, আরসালাহু আই রাওয়াহু গায়রা মুত্তাসিল। তো যাই হোক, ইনি বলছেন যে যে হাদিসগুলোকে মাওকুফ অথবা মুনকাতে রেওয়ায়েত করা হয়েছে এগুলো হয় মূলত মারফু হাদিস, তারা এইভাবে রেওয়ায়েত করেছেন, অথবা এগুলো হাদিস না কিন্তু হাদিস থেকে তাদের ইস্তেমবাত, সেক্ষেত্রেও তাদের ইস্তেমবাত আউলা বিল কবুল মিন ইস্তেমবাতাত গায়রিহিম। না إلا إذا মানে অনেক মাসলার ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারি যে আহনাফের দলিলটা মুরসাল হাদিস দ্বারা বা এরকম মাওকুফ হাদিস দ্বারা, আর অন্য মাসলার দলিলটা আপনার মুত্তাসিল সহিহ হাদিস দ্বারা। এখন এর দ্বারা তো অনেক আহলে হাদিস ভাইয়েরা বা এই ধরনের অনেকেই তো আমাদেরকে তোয়ান তাসনি করে। এখন বিষয় হলো, প্রশ্নটা বুঝতে পেরেছো? আমরা এখানে মূলনীতি পড়ছি, পরে সবই আসবে ইনশাআল্লাহ আরও। সেটা হলো যে একজন খুব খিদে লেগেছে পাকিস্তানি, এখন রাস্তা দিয়ে যাচ্ছে, রুটির দোকান খুঁজতেছে, তো একটা ছোট বাচ্চা জিজ্ঞেস করছে যে চাচা 2 কত হয়, 2 আর 2 কত হয়? সে বলছে 4 রুটি। তো রুটি বললো কে? ওর ব্রেনে এখন তোমার চিন্তা তোমার মাথা হয়ে গেছে। আমরা আগে মূলনীতিগুলো পড়ি। আসলে এমন কোনো ফিকহ নেই যেখানে তওয়ানের জায়গা নেই। প্রত্যেক ফকি, অর্থাৎ ফকি বলতে আমরা আইম্মা আরবা শুধু বোঝাচ্ছি না, সে আলবানি হন আর ইবনে বাজি হন বা যে কোনো ফকি, প্রত্যেক ফকি মানে মতো মানুষ, তার ইজতিহাদের ভিতরে মাদখাল থাকবেই। 2 নম্বর কথা হলো যে মুরসাল হাদিস দিয়ে দলিল দিলে যদি তওয়ান হয়, আমরা এই যে অদল ইয়াদে আলা সদর, এটা তো মুরসাল হাদিস, একমাত্র মুরসালটাই সহি, যে তাওসের হাদিস, আর কোনো মুসনাদ সহি নেই, প্রত্যেক মুসনাদে মাতউন, মুরসালটাই সহি। এই জন্য মুরসালের প্রকার আছে। আবার তোমরা যে মুরসাল আবু হানিফা দলিল দিয়েছেন এটা দলিল, আর যে মুরসাল আবু হানিফা দলিল দেননি তোমরা পরে এসে দলিল দিচ্ছ, এটা দলিল না। পার্থক্যটা বুঝেছো?
না না, আহনাফের নিকট আমার দরকার নেই, আবু হানিফার নিকটটা কথা হচ্ছে। অনেক দলিল আছে তোমরা বোঝো, যেগুলো আবু হানিফা রহমতুল্লাহ দলিল দেননি, আবু ইউসুফ দেননি, আমরা তাদের পক্ষ হয়ে দলিল জোগাড় করেছি। এই বিষয়গুলো পার্থক্য বুঝতে হবে। তো এগুলো না পরে দেখবো। তাবেইনদের, বিশেষ করে আবু হানিফার যুগে যেগুলো মুরসাল ছিল, এগুলো তকরিবান সবার কাছেই হুজ্জত ছিল। ইমাম মালিক, অর্থাৎ ইমাম শাফি এসেই প্রথম মুরসালের বিরুদ্ধে কথা বললেন, এবং এটা কথা তার ঠিক ছিল। সেটা হলো উনি আসছেন পরে, কর্নে সালেসে, তখন অলরেডি মুসনাদ হাদিসগুলো ভরে গেছে, তিনি মুয়াজ্জান। এটা শাহুল্লাহ বলবেন, আমার কথা নয়, কিছু পরে আসবে। আবু হানিফা বা মালিকের সময়ে ফুকাহা এবং মুহাদ্দিসিনদের মানহাজি ছিল মুরসাল দলিল। তোমরা ইসের আলে হাদিসের তোপের মুখে থাকো বলে বেশি কষ্ট হয়, নইলে ইমাম মালিকের মাযহাবে এরকম অনেক আছে, সহি হাদিস সহি তিনি রেওয়ায়াত করে বলছেন যে এটা আমল করবো না, কারণ মদিনায় আমাদের আমল নেই। কথা বুঝতে পেরেছো? এই ধরনের প্রত্যেক মুজতাহিদেরই তিনি ইজতিহাদ করেছেন, তার মানহাজ ঠিক আছে। পাশাপাশি তুমি তার পরে এসে তোমার কাছে যদি ওয়াদে হয়ে যায় যে না এখানে এটা সহি মুসনাদ, এটা জোর বেশি, তারপরেও তুমি তোমার ইতমিনানের পরেও মুসনাদ হাদিস না মেলে যদি মুরসাল হাদিসকে মানতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার উপরে ইলজাম আসবে, আবু হানিফার উপরে না। কত না সেটা হোক, আমরা অনেক কিছুই তাদেরটাও মানি না, সেটা পরে আসবে। তাদেরটা শক্তিশালী, যেমন সাহাবীদের ইজতিহাদ শক্তিশালী। এই দলিলগুলো উমুমিয়াত, যেমন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাত্তু হজকে নিষেধ করেছেন, গোসল করলে এই ফরজ গোসলের জন্য তায়াম্মুমকে নিষেধ করেছেন। তুমি কি বলবা যে তাদের ইজতিহাদ আমাদের চেয়ে শক্তিশালী? এই জন্য জমহুরের খেলাফ ছাড়াও এরকম আছে। তো এই জন্য যেমন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কুরবানি দিতেন না, খাশিয়াতা ইত্তাখাযান নাস সুন্নাতান, তারা এটাকে নফল মনে করতেন, এটা মানুষ যেন মানে জরুরি মনে না করে, এই জন্য কোরবানি করতেন না, এটা মারবিয়াত আনহু। এবং এটার এবারে জমহুরের খেলাফ হবে না, কিন্তু খেয়াল করো জমহুর এদের পক্ষে আছে, এটা তো মানবা কিনা কও? এটার বিরুদ্ধে আমাদের একটা দলিল আছে, দলিলটা সহি, সেটা হলো মান ওয়াজাদা সাআতান ফালা মিদাহহে ফালা ইয়াকরাব আকরামু সাল্লানা। এটার দ্বারা উজুব বোঝা যায়, কথা বোঝনি? আর ওই আসার আফআলুহুম ইজতিহাদাতুহুম দ্বারা নফল বোঝা যায়। তা তুমি কি এই দলিল দিয়ে এটা ছাড়বা কিনা? এই জন্য আমাদের যেখানে দুর্বলতা আছে বলতে হবে দুর্বলতা আছে, প্রত্যেকের ইজতিহাদে দুর্বলতা আছে, আমার এত হইচই দরকার নেই তো, ঠিক আছে? তো এই জন্য আযা কওলুন ওয়া যালিকা কওল, আর বাকিগুলো পরে আসবে। তো এই জন্য ইজতিহাদাত, মানে যখন আমরা বলি, আমার এখানে একজন খুব বড় আলেম আসছে, আমি ওনাকে সাধারণ আলেম হিসেবে জানতাম, বুজুর্গ হিসেবে, মৌলানা ইয়াহইয়া মাসনা মাদ্রাসার। তো অল্প সময়ের জন্য বসছিলেন, তা উনি উসুলে ফিকহের উপর ওনার খুব ভালো ইত্তেলা আছে। তা আমি ওনার কথাতে বুঝলাম ওনার মোতালা খুব আছে। তা উনি বললেন, উনি জিজ্ঞেস করছিলেন কোন একজন আলেমের কথা ভুলে গেছি আমি, যে উনি হানাফি কিনা, মানে কোন এসে। পরে উনি বললেন আসলে মধ্যপ্রাচ্যের আলেমদের লেখা থেকে বোঝা যায় না যে উনি কোন ফিকহ অনুসরণ করেন। এটা বুঝতে গেলে আসলে অনেক, কারণ গবেষকের গবেষণা হবে ওপেন, উন্মুক্ত, স্বাধীন, প্রত্যেকের দলিল মহব্বতের সাথে আলোচনা করা হবে। গবেষকের উদ্দেশ্য যে প্রথমে আমারটা তারজিহ দেওয়া, তো সে গবেষণার মজা থাকে না। এই জন্য তোমরা যখন বড় আলেম হবে, তোমার মত তোমার থাকবেই, কিন্তু তোমার লেখনের উদ্দেশ্য আমার মতটাকে জয় করা না, লেখনের উদ্দেশ্য এলেমটাকে প্রসার করা। এই জন্য প্রত্যেকের মত যখন মহব্বতের সাথে বলে, মনে হয় যেন এই মতেরই লোক উনি, আর তোমার কাছে মনে হবে এ বেটা নিশ্চয়ই এদের সাথে কিছু সংযোগ আছে। সাধারণত আমাদের ইত্তেলা না থাকার কারণে এরকম মনে হয়। এই জন্য ওনার অনেকগুলো আলেমের সম্পর্কে, আমি নিজেও যে উসুলে ফিকহ অনেক বেশি পড়ছি তা না, তবে দেখলাম যে ওনার মাশাআল্লাহ ইত্তেলা আছে, এবং কিছু বিষয় উনি খুব ভালো বোঝেন, আল্লাহু আলাম। তো এই জন্য তুমি যখন বড় বড় মুহাক্কিক গবেষকদের বই পড়বা, বইয়ের এটা দেখে মনে হবে তো হানাফিদের পক্ষে, এটা থেকে মনে হবে তো যে আহলাদের পক্ষে, এটা থেকে মনে হয় শাফিঈদের পক্ষে, কারণ প্রত্যেকের দলিল যখন আলোচনা করেছেন মহব্বতের সাথেই,
তাদের পক্ষের সকল দলই সুন্দরভাবে আলোচনা করেছেন। এমন না যে আমাদের বিরুদ্ধে গেলে খানিক মাঝখান থেকে কেটে ফেলে দিলাম যেন ওদের পক্ষে প্রমাণ না হয়ে যায়, এরকম করেননি। কথা বুঝতে পেরেছেন? না না, পড়ে যাও। إلا إذا اختلفوا وكان حديث رسول الله صلى الله عليه وسلم يخالف قولهم مخالفة ظاهرة وأنه إذا اختلفت أحاديث رسول الله صلى الله عليه وسلم في مسألة رجعوا إلى أقوال الصحابة فإن قالوا بنسخ بعضها أو بصرفه عن ظاهره أو لم يصرحوا بذلك ولكن اتفقوا على تركه وعدم القول بموجبه فإنه كابتداء علة فيه أو الحكم بنسخه أو تأويله اتبعوهم في كل ذلك. وهو قول مالك في حديث بلوغ الكلب جاء هذا الحديث ولكن لا أدري ما حقيقته حكاه ابن الحاجب في مختصر الأصول يعني لم أرى الفقهاء يعملون به না, দ্বিতীয় এছাড়া যেখানে তাবেইন সাহাবীরা ইখতিলাফ করেছেন, সেখানে যদি একমত থাকেন গ্রহণ করেছেন, ইখতিলাফ থাকলে কারোর মত নিয়েছেন। অন্য একটা বিষয় ঘটেছে, এটা সকল হাদিসের ক্ষেত্রে সকল দেশেই। হাদিস সহি ওই এলাকার আলেমরা আমল করেননি। সাহাবীরা তো আগেই ছড়িয়ে পড়েছেন, প্রত্যেক সাহাবী তো সব হাদিস জানতেন, তাও তো জানতেন না। জীবনটা হলো চলমান আর নুসুসটা হলো স্থির। চলমান জীবনের সাথে স্থির নুসুসকে মিলাতে গেলে ইজতিহাদ লাগবে। এই ইজতিহাদ তারা করেছেন। তো এখন দেখা গেল একটা হাদিসের উপর আমল নেই, এরকম অনেক সহিহ। একটু আগে যেটা বললাম যে যখন তারা দেখেছেন হাদিস সহিহ কিন্তু আমার এলাকার কেউ এটা আমল করেননি, তখন তারা এটা আমল করেননি, এরকম ঘটেছে। তারা চিন্তা করেছেন আমার এলাকার এত বড় বড় সাহাবী তারা যেহেতু আমল করেননি, এটা আমি হাদিস মেনে নিচ্ছি কিন্তু হয়তো মানসুখ হয়ে গেছে। এই আমল না করাটাকে তারা এক ধরনের ইল্লত বলে গণ্য করেছেন, হয় এটা মানসুখ আর নইলে এটা মাআলুল হবে। কেন তারা আমল করলেন না? কথা বুঝতে পেরেছো? এর ব্যাপারে ইমাম মালিকের কলটা এনেছেন যে ইমাম মালিক কুকুরে মুখ দিলে যে 7 বার ধুইতে হবে এই হাদিস আমল করতেন না। আমাদের হানাফি মাযহাবও নেই আমল আছে নাকি? 3 বারের হাদিস নেই, 3 বারের আমল আছে। হলো এইরকম সাহাবীর আমল দিয়ে, যেমন আব্দুল্লাহ মাসউদের আমল আছে রুকুর ভিতরে হাত হাঁটুতে আমল আছে না? তো তুমি কি এটা মানবে? ওটা ফতোয়াও। আবু হুরায়রা একজনের হাত বের করে দিয়ে, সেটাও তো হাদিসে আছে। কথা বলছো, রাসূল আমলে শুধু করেননি, আরেকজনকে বাধ্য করেছেন, হাত টেনে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এটা ফতোয়া না? কথা বলছো না? সেটা আছে, ওইটাই বলছি যে শুধু আমলের কারণে আমরা দলিল দিচ্ছি না। কথা হলো একটা তো 3-এর আমল তোমরা করেছো, ইমাম মালিক তো কোনোটাই আমল করেননি, এত অস্থির হওয়ার দরকার নেই, আগে পড়ো। তো বিষয় হলো যে হাদিস এটা আমল নেই, আমল কুফায়ও ছিল না, মদিনায়ও ছিল না। তো এই জন্য আবু হুরায়রার আমল তোমরা পরে এনে দলিল দিয়েছো। মূলত হয়েছে কি, এই হাদিসটার আমল ছিল না। পরবর্তী প্রজন্মে এসে যখন হাদিসগুলো আরো ওয়াদে হয়ে গেছে, বিশেষ করে ইমাম শাফির সময়ে, কথা বুঝেছো, তখন উনি ইমাম মালিক এবং আবু হানিফা সবারই বিরোধিতা করেছেন, বলে হাদিস সহি, আমি কে কে আমল করেছে না করেছে আমি দেখবো কেন, তার কিছু যুক্তি ছিল। তো এগুলো আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। না, وإنه إذا اختلفت مذاهب الصحابة والتابعين في مسألة فالمختار عند كل عالم مذهب أهل بلده وشيوخه لأنه أعرف بصحيحه أقاويلهم من السقيم وأوعى للأصول المناسبة لها وقلبه أميل إلى فضلهم وتبحرهم. فمذهب عمر وعثمان وعائشة وابن عمر وابن عباس وزيد بن ثابت وأصحابهم مثل سعيد بن المسيب فإنه كان أحفظهم لقضايا عمر وحديث أبي هريرة، ومثل عروة وسالم وعكرمة وعطاء وابن يسار وقاسم وعباد الله بن عبد الله والزهري ويحيى بن سعيد وزيد بن أسلم وربيعة وأمثالهم أحق بالأخذ من غيره عند أهل المدينة لما بينه النبي صلى الله عليه وسلم في فضائل المدينة، ولأنها مأوى الفقهاء ومجمع العلماء في كل عصر. ولذلك ترى مالكا يلازم محجتهم، وقد اشتهر عن مالك أنه متمسك بإجماع أهل المدينة. وعقد البخاري بابا في الأخذ بما اتفق عليه الحرب. এটা তোমরা পড়ছো, যখন
যেসব বিষয়ে সাহাবী তাবিনদের ইখতিলাফ ছিল, তারা প্রত্যেক, এটা হলো ওই যুগের মানহাজ, ভালো করে বোঝো, কর্নেল আউয়াল, কর্নেল স্থানি, 150, 170, 180, 190, এই হিজরি পর্যন্ত সাহাবী তাবেইন তাবেইনের মানহাজ কি, প্রত্যেক এলাকার ফুকাহারা সেই এলাকার সাহাবী তাবেইনদের ফাতোয়াগুলোকে খুব জোর দিয়ে ধরেছেন। এটা খুব স্বাভাবিক, বুঝতে পেরেছো? কারণ তারা মুতমাইন তাদের তাকওয়ার ব্যাপারে, এলেমের ব্যাপারে, এবং তাদের রেওয়ায়তের ব্যাপারে মুতমাইন, সেহাত রেওয়ায়া। এইসব কারণে প্রত্যেক এলাকার আলেমরা সেই এলাকার ফুকাহাদের মানহাজটাকে, ব্যাখ্যাটাকে, মতটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পার্থক্য ছিল আমাদের সাথে অন্যটা রদ করেননি। তারা অন্যদেরটা পাইলে রদ করতেন, বলে যে আমরা এটার কারণে, তোমরা কি করেছো তোমাদের ব্যাপার, এটা তোমরা আবু হানিফা রাহমাতুল্লাহর সাথে আউজাই বিভিন্ন মুনাকাশায় পেয়েছো, লা আদরি মা তাকুল ওয়ালাকিন হাদাসানি ফুলান ও ফুলান ও ফুলান, বুঝতে পেরেছো? যেমন ইমাম মালিক বলেন, লা আহাদাল হাদিস মারবি ওয়ালা আদরি মা আশানুহু, এই হাদিসটা আছে, আমি জানি না এর কি কারণ, কারণ আমাদের দেশের ফুকাহারা এটা আমল করেননি। কথা বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে ইমাম মালিক এখানে যে জন্য তোমাদের আমি দাঁড়ালাম সেটা হলো, তোমরা অনেক সময় করে ইমাম বুখারী কোন মাযহাবের, এটা নিয়ে আলোচনা করো না, কোন মাযহাবের উনি, এইটা বোঝা উচিত। আসলে মাযহাবের হইতে হবে, না হলে মুসলমান হওয়া যাবে না। এই চিন্তা কেন তোমরা করো? তামাসসুক বিল মাযহাব প্রথমতই এইখানে তোমরা পাবা 400 হিজরি পর্যন্ত মুতামাইয়িজ ছিল না, মাইলান ছিল, মুহাদ্দিসদের কিছু মাইলান ছিল, হয়তো কিছু ব্যাপারে অনুসরণ করতেন, বাকিরা। এই জন্য মিয়াফিল মিয়া হানাফি, মিয়াফিল মিয়া শাফি, মিয়াফিল মিয়া হাম্বলি, অর্থাৎ শতভাগ এরকম ওই সময় ছিল না তো। হ্যাঁ, তাদের ভিতরে তামাসসুক ছিল, অর্থাৎ ইজতিহাদ। যেমন আমিরুল মুমিনিন ফিল হাদিস শুআবা ইবনুল হাজ্জাজ, সে আবু হানিফার ইজতিহাদের খুব প্রশংসা করত, ইন্নামাল ফিকহু ফিকহু আবি হানিফা, তার মানে এনাদের তিনি শতভাগ আবু হানিফার অনুসারী ছিলেন। এরপরে তোমার আমার মনে পড়ছে না, এটা হলো ইয়াহইয়া ইবনু সাঈদ আল কাত্তান, তিনি অনেক সময় খুব সারাহাতান বলেছেন আমি আবু হানিফার ফিকহ মানি, আবার দেখবো উনি অনেক ফিকহ আবু হানিফার বিরোধিতা করেছেন। কথা বুঝতে পারছো না? এই ধরনের কিছু এই ছিল ওই যুগে, বুখারীর যুগে, কর্নের রাবে আসা পর্যন্ত মুতলাক একটা তামাযহুব মাযহাবে মুআয়্যান, এতে বেরোবো না, এরকম ছিল না। 2 নম্বর কথা, ইমাম বুখারী তো মুজতাহিদ। ইমাম বুখারীর বইটা তো তোমরা মাশাআল্লাহ, আমাদের সমাজের প্রবলেম হয়েছে বুজুর্গি, কথা বুঝেছো? বুজুর্গি আর কামালাত, খেয়ালাত, রুইয়া, এগুলো বলে বলে আমার অভ্যাস হয়ে গেছে। যেমন মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার কথা অধিকাংশ তার অনুসারীরাও মানে না, কিন্তু বুজুর্গি মানে। একজন বলছে যে খাজা মঈনুদ্দিন চিশতিকে হিন্দুরাও ভক্তি করে, লাখ লাখ হিন্দু আসে না? তো একজন বলছে যে ভাই, উনি যখন জেতা ছিলেন তখন 1 গ্লাস পানিও খাইতে দিইনি, 1 বদনা পানিও নিতে দিইনি, কারণ জেতা থাকতে যে সব বলতেন এগুলো ওদের বিরুদ্ধে ছিল, আর মরার পর তোর বিরুদ্ধে কিছু বলেন না, ওরা যেটা চাই সেটাই ওখানে হয়, এই জন্য যাই। বুজুর্গি কবুল করাটা সহজ, কথাবার্তা কবুল করা কঠিন। এই জন্য এখন দেখবো ওনার বুজুর্গির ব্যাপারে কারোর ইখতিলাফ নেই, কিন্তু ওনার কথার ব্যাপারে ইখতিলাফ আছে। তো এরকম, তো এই জন্য বুজুর্গি কবুল করাটা সহজ। এখন যেটা বলছিলাম যে ইমাম বুখারীর বুজুর্গির ব্যাপারে এত বেশি রিওয়ায়াত তোমরা এনেছো, ইমাম বুখারী তো ফকিহ, আর ওনার বইটা কিন্তু শুধু কিতাব হাদিস না, কিতাব ফিকহ, ফিকহের আন্দাজে লেখা। ফিকহের আন্দাজে লেখা না, উনি হাদিসের বাইরে শত শত আসার এনেছেন, ফুকাহাদের মত এনেছেন, তাবেঈর মত এনেছেন, যেটা হাদিসের মুসলিম শরীফে একটাও পাবে না। আবু দাউদ তালিকান, মানে সাহাবী তাবেঈনদের কওলা তালিক ছাড়া কি আনবে? হাদিস তালিক হলে এটা ভিন্ন কথা, কিন্তু উনি অগণিত আসার এনেছেন। যেমন মনে করো, রক্ত বেরোলে অজু ভাঙবে কি ভাঙবে না, এ ব্যাপারে উনি যা এনেছেন ওনার পক্ষে, যে রক্ত বেরোলে ভাঙবে না, আনছেন না? রক্ত বেরোলে ভাঙবে, পক্ষে একটা আনেনি। সব ঠিক আছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হিসেবেই কবুল হবে,
বিষয় হলো যে যেখানে হাদিস নেই সেখানে আসার লাগে না। তো এই জন্য সমস্যা ওইটা না, সমস্যাটা হলো উনি ওনার বই লিখেছেন ফিকিয়া, উনি একজন বড় মুজতাহিদ ছিলেন, ওনার কিছু ইজতিহাদ ছিল, উনি ওনার ফিকি ইজতিহাদটাকে হাদিস দিয়ে প্রমাণ করেছেন, এবং যেখানে হাদিস নেই সেখানে আসার তাবেঈন ও সাহাবা এনেছেন। এই জন্য ওনার বই হাদিস বই নিঃসন্দেহে, কিন্তু ফিকির আন্দাজে এবং ওনার ফিকি মতটা উনি সেখানে এনেছেন। যেখানে উনি মুতমাইন সেখানে বাবু মান কাল, যেখানে উনি মুতারাদ্দিদ সেখানে তারাদ্দুদের তরজমা এনেছেন। বুঝতে পেরেছ? হালিকাল, হালকাল, বাবু মান কাল বিভিন্নভাবে এনেছেন। মূল কথা হলো উনি একজন মুজতাহিদ ছিলেন। ওই যে অনেক মুহাদ্দিস যেরকম মানে বিভিন্ন ফুকায়ে কেরামের মত উল্লেখ করছেন, কিন্তু ইমাম বুখারীর ফিকহ দৃষ্টিকোণ থেকে কোনো মত শনাক্ত পাওয়া যায় না। মানে সেটা পাওয়ার দরকার, ওনাকে পরবর্তীরা ফকিহ হিসেবে গ্রহণ করিনি, মিটে গেল। ওনাকে পরবর্তীরা কওনুহু মুহাদ্দিসান গালাবা আলাইহি, কথা বুঝুননি? পরবর্তীতে স্বীকৃতি না দিলে সে আবার কেমনে ফকিহ হলো? যদি And 10 জনের কেউ যদি স্বীকৃতি না দেয়, কথা ঠিক না। 10 জনের একজন স্বীকৃতি দিতে হবে আমার ফকিহ হওয়ার জন্য, এটা জরুরি না। কথা হলো উনি ওনার একটা নিজস্ব মত আছে, ওনার মতটা যেখান পর্যন্ত যেতে পারেনি এখনো। তোমরা অনেকেই বলো যে তিনি শাফেঈ, তিনি আসলে শাফেঈ না, মালিকি। তেনার মাইলান ছিল ইমাম মালিকের প্রতি। কি জন্য বললাম? যে উনি ইমাম মালিকের মাযহাবের বৈশিষ্ট্য কি, যে আহলুল মদিনা যেটা বলবে ওটা আকওয়া মিনাল হাদিসের মারফুয়া। কোন হাদিসে মারফু যদি আমল আহলুল মদিনার পুরো বাইরে যায় উনি সেটা নেননি। ইমাম বুখারী সহিহ বুখারীতে একটা বাব এনেছে, সেখানে মাত্তাফাকা আলাইহি আহলুল আল হারামান অথবা আহলুল হারামাইন। এটা থেকে বোঝা যায় যে উনি ইমাম মালিকের এই মতের সাথে উনি অনেক হাদিস এনেছেন, এখানে ঘুরিয়ে ফিরিয়ে হারামাইনের গুরুত্ব, হারামাইনের ফজিলাত, হারামাইনের বরকত, ওখানকার আলেমদের গ্রহণযোগ্যতা প্রমাণের বিভিন্ন প্রেক্ষাপট উনি এনেছেন ওখানে। বুঝতে পেরেছ? তো এই জন্য উনি ফকি, সব ফকি। উনি ফকি মানে উনি আউজাঈর মতো ফকি না, মালিকের মতো ফকি না। সব ফকির নাম কে আর সবাই এনেছে নাকি? উনি ইমাম মালিকের মানহাজটাকে, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের মানহাজটাকে তারজিহ দিতেন বলেই মনে হয়। এবং ওনার প্রত্যেকটা বাবে বা বিভিন্ন বাবে যেভাবে আসার এনেছেন, এটার থেকে বোঝা যায় যে উনি এই আসারগুলোর মাধ্যমে ওনার ফিকহি মতটাকে প্রকাশ করেছেন। তবে তিনি মুত্তাহিদ মুতলাক ছিলেন না, এটা আমি বলতে পারি। তাইলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মালিক রাহমাতুল্লাহ এই দরজা, এই আমি কোনোটাই বলতে পারি না। মুজতাহিদ মুতলাক কি জিনিস, উনি কতটুকু মুজতাহিদ, তিনি মুস্তাকিল কি জিনিস, আমি নিজেই জানি না। কাজে আমাকে এইগুলো ঢুকায় না দেয়, এটা তোমরা বলতে থাকো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তো শনাক্ত উনি করার পরে উনি কোন হাদিসের মধ্যে ইল্লত থাকলে বললেন আমি সাহাবত মুহাম্মদ ইবনে ইসমাঈল, কিন্তু উনি সাথে সাথে তো মাসলা বয়ান করার সময় ইমাম সুফিয়ান সৌরি, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম, কিন্তু ইমাম বুখারীর নাম তো শনাক্ত কোনো জায়গা আনেননি। ওনাকে ফকিহ, উনি ওনার মুহাদ্দিস উস্তাদ, ওনার, আর উনি তো ওনার উস্তাদ, উনি কোনো উস্তাদের নামই আনেননি। উনি দেখো তো কোনো উস্তাদের নাম এনেছে নাকি? উনি উস্তাদদেরকে কেউ আলাদা ফকিহ হিসেবে মানে না। ইমাম তিরমিজিটা হাদিসি তরজে লেখা, উনি হাদিস এনেছেন, ফুকাহাদের মত বলেছেন। আর ইমাম বুখারী হাদিসের আগেই উনি আসারগুলো এনেছেন, সব মত সকল ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতগুলো বলেননি। কথা বুঝেছো? তিরমিজি তো আছে আব্দুল ইবনে মুবারক, তারপর শাফি, মালিকি, আহলে কুফা এনেছেন, আবু হানিফা বাদ দিয়েছেন আর কি। হ্যাঁ, কিন্তু উনি তিরমিজি হাদিসগুলো বলার পরে ফুকাহাদের মতগুলো এনেছেন, কোন মতকে উনি তেমন তারজি দেননি। হ্যাঁ, আমলিনাদের বাহাদা আলাইহি ওয়াকালা ফুলান। কিন্তু ইমাম বুখারী প্রথমেই বাবের অনুমানে আসারগুলো এনেছেন। কথা বুঝতে পেরেছো? এর বিপরীত মতগুলো আনেননি। অনেকে প্রশ্ন করলেন যে ইমাম বুখারী যদি মুস্তাহিদ হতেন, জি, তা ওনার আকাশের খাস ছাত্র হলো ইবনে তিরমিজি। জি, না, এগুলো ভুল কথা, এগুলো সব গলত কথা। ইমাম বুখারী, আবু হানিফা মুজতাহিদ, ওনার একটা আকাসুল খাস ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক শত শত জায়গায় মুখালাফত করেছে। কথা হলো তোমরা যে সমস্ত যুক্তি দাও, আর উনি যদি মুজতাহিদ না হলেন তাতে আমার লাভ কি, আর মুজতাহিদ হলেই আমার লাভ কি? ওই যুগে সব মুহাদ্দিসই মুজতাহিদ ছিলেন। কথা বুঝতে পেরেছো?
কোনো মুহাদ্দিসই গতানুগতিক অনুকরণ করেননি। আর না কিন্তু হ্যাঁ বলো। সব লোক মুহাদ্দিস ছিলেন এই কথাটা বলে আহলে ইতলাক তো, কারণ কি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক মত পাওয়া যায় যে এরকম উনি শুধুমাত্র যারা মুহাদ্দিস তাদের থেকে রিওয়ায়াত করা, এরকম তাদের ক্ষেত্রে অত ফাঁকা হাত নেই, এই ব্যাপারে তো অনেক কিলকল আছে। এই জন্য আহলে ইতলাক বলা যে সবাই ওই যুগের যারা মুহাদ্দিস ছিলেন প্রত্যেকেরই একজন মুহাদ্দিস যে হাদিস রিওয়ায়াত করেছে মুতমাইন তার সিহাতের ব্যাপারে ওপরে অন্যদের মত গ্রহণ করেননি, যেখানে অর্থাৎ ওই যুগের প্রত্যেক মুহাদ্দিসই ইজতিহাদ করেছেন, তারা কেউই মুতলাক কারো অনুসরণ করেননি। বুঝতে পেরেছ? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারও নিজস্ব মতামত ছিল। হ্যাঁ, এটা মালিকি মাযহাবের ছায়া বেশি পাওয়া যায়, কথা বুঝছো? এছাড়া মুহাদ্দিসিনদের যে মাযহাব মুহাদ্দিসিন মাযহাব আহলুল হিজাজ ওনার উপরে গালিব ছিল, এটুকু বোঝা যায় আর কি। এখন মুজতাহিদ মুতলাক না খানিক কম মুজতাহিদ, এ কি করে বুঝবো কও? আমাদের দেশে সবচেয়ে জটিল হলো ইলমুল বাতিন। আমার হুজুরের কাছে ইলমে বাতিন অনেক বেশি, তোমার হুজুরের কাছে ইলমে বাতিন অনেক কম, প্রমাণটা করবো কি করে কও? এ তো প্রমাণের কোনো সুযোগ নেই। তো এই জন্য কে মুজতাহিদ মুতলাক এটা আমি কি করে প্রমাণ করবো কও? এটা প্রমাণ কি করে করব? এটা কি করে করবো? আমি দেখছি তো উনি অন্যান্য ফুকাহাদের মত রদ করে মত প্রমাণ করার চেষ্টা করছেন। সকল মুজতাহিদ মানে যারা বাবা আকারে কিতাব লিখছেন, হাদিসের কিতাব, সবাই তো নিজস্ব একটা মত। না না না, দেখো ইমাম ইবনে মাজাহ কোনো কিছুই লেখেননি। ইমাম তিরমিজি বাব লিখেছেন উভয় পক্ষের, ইমাম আবু দাউদ বাব লিখেছেন বিভিন্ন পক্ষের, আর ফুকাহাদের মতগুলো মানে অনেকটা নিরপেক্ষভাবে দিয়েছেন। হাজা আলাই আমল কাজা ওকালা, বুঝতে পেরো? তোমরা পড়ে বুঝেছো। আর ইমাম বুখারী বিষয়টা ওরকম না, উনি একটা বাব দিয়ে বাবে ওনার মতটার পক্ষে কথাগুলো এনেছেন। না, বিপক্ষেটা অনেক ক্ষেত্রে আনেনি, বিপক্ষেটা অনেক ক্ষেত্রে আনেনি, কথা বুঝেছো? আহমদ ইবনে হাম্বল বলছেন রক্ত বেরোলে ওযু ভাঙবে, ওনার মতটা আনেনি। আহমদ ইবনে হাম্বল ওনার উস্তাদ, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বুতারি আতার আসার এনেছেন, কথা বোঝনি? এটাতে বোঝা যায় ওনার যেখানে ইতমিনান হয়েছে সেই মতটা পক্ষেই উনি এনেছেন। কি আছে হ্যাঁ? না, এটা আমরা সবাই মুজতাহিদ, তোমরা মুজতাহিদ না, অনেক মুজতাহিদ। তোমরা প্রত্যেকে ইজতিহাদ করো, তিন উস্তাদ তিন কথা বললে তার ভিতর থেকে বাছাই করে একটা নাও, বুঝেছো? ইজতিহাদ না করলে মানুষের মানুষ থাকে না। তবে ইজতিহাদে কতটুক করবে সেটা ভিন্ন কথা, তার কতটুক যোগ্যতা আছে। না, ইমাম বুখারীর জুজুল কিরাত জুজুল রাফালাদিন পড়লে অনেকটা বাইহাকির সাথে মিলে যায়, বা ওই দিক দিয়ে শাফিঈও মনে হয়। না, উনি তো বাইহাকির আগে, আর ওনার সময় শাফিঈ এমন কোনো পরিচয় পাননি। শাফিঈ তো অনেকটা, ওনার শাফিঈ 204-এ মারা গেছেন, উনি 256-তে মারা গেছেন। শাফিঈ মারা গেছেন মিশরে, শাফিঈর কোনো হাদিসই উনি আনেননি, ইমাম শাফিঈর কোনো রেওয়ায়েত উনি আনেননি, কথা বুঝতে পেরেছো? কথাটা ভিন্ন। ফিকহের মাযহাব হলো দুটো, মাদ্রাসা হলো দুটো, একটা হলো আহলুল হেজাজ, একটা হলো আহলুল কুফা। তো উনি আহলুল হেজাজের মাদ্রাসাটাকে তোমরা নাম পাবে, এরপরে আসবে ইনশাআল্লাহ, এটাকে বলা হয় মাদ্রাসাতুল হাদিস, আর কুফা হলো মাদ্রাসাতুল রাই, এটার কথাও পরে আসবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসাতুল হাদিসে সবার উপরে গালিব ছিল। ইমাম তিরমিজি, কি বলে, ইমাম বুখারী এই যে রাসাইলগুলো লিখেছেন এগুলো তার ইজতিহাদের ফসল। উনি ওনার মানে কিরাআত খালফাল ইমাম, বুঝতে পেরেছো, রফুল ইয়াদাইন, এটা প্রমাণ করার জন্য ছোট ছোট রিসালাও লিখেছেন। এটা ওনার ফিকহি মতের একটা অংশ, কয়েকটা লিখেছেন, সব রেখে সময় পাননি, মারা গেলেন তো আগেই, কি করে লিখবেন? না, যদি মুজতাহিদ হন তাহলে পরবর্তী উলামায়ে কেরাম ওনার শাগির্দরা ওনারা কেন গ্রহণ করলেন না? ওনারা তা কি করে বলবো, তাদের কাছে জিজ্ঞেস করো কিয়ামতের দিন। ছাত্ররা হাদিসের ক্ষেত্রে তাকে মেনে নিচ্ছেন, কিন্তু কারণ না, মেনে নিচ্ছেন না তো, না, এটা তোমার ভুল কথা। মেনে নিচ্ছেন না কথাটা ঠিক না, তোমরা যে একটা বলছো এটা কথাগুলো মোটো ইলমি না। ওনার মতটা পূর্ববর্তী কারোর মতের চেয়ে একেবারে শতভাগ নতুন তো নেই, উনি যেটা বলেছেন এটা পূর্বের কেউ না কেউ আছে, বুঝতে পেরেছো? এই জন্য ওনার ছাত্ররা ওনার উস্তাদকে যদি পায়, সাঈদ ইবনে মুসাইয়িব বলার পর তো বুখারী বলা লাগে না, মালিক বলার পরে বুখারী বলা লাগে না। ওনার ছাত্ররা ওনাকে মেনে নেয়নি, না ওনার মত আমরা মানি না, ওনা এরকম তার তাকে বলিনি। একজন মানুষের সিবগা মুহাদ্দিস ফকি, দেখা গেল মুহাদ্দিস হিসেবেই তার শোহরাত বেশি,
তার ইজতেহাদাত হাদিসের ক্ষেত্রে বেশি, ওইটাই প্রসিদ্ধি পেয়ে যায়। যে জন্য ইমাম তাবারি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফকি বলেই গণ্য করেননি। জানো তো উনি মার খাইছিলেন, জানো না? এরা তালবে ইলমেরা জানে না। ও ইমাম তাবারি মুজতাহিদ ছিলেন, এখন তো, এবং তার একটা আলাদা ফিকহ ছিল, মাযহাব ছিল, তোমরা পাবা না কোথাও এমনি বেশিরভাগ। তো ইমাম তাবারির ইখতিলাফুল ফুকাহার উপর একটা বই ছিল, উনি আহমদ ইবনে হাম্বলকে, আবু হানিফা এনেছেন, বিভিন্ন এনেছেন, তার কথা আহমদ ইবনে হাম্বল কোনো ফকিহ না, মুহাদ্দিস। এই জন্য বাগদাদ কিন্তু হাম্বলীদের খুব কারখানা ছিল, জানো তো। ওই মুতাজিলি উঠে যাওয়ার পরে বাগদাদটাই ছিল মূলত হাম্বলী মাযহাবের মূল মার্কাজ। বাগদাদের মানুষেরা ইট মেরে ঘর ভরে দিয়ে গেছিল তাবারির রাহিমাহুল্লাহ। তো এই জন্য এইটাকে তুমি বলতে পারো তারা মানেনি, কিন্তু একজন লোক 5টা মুহাদ্দিসে ফকিহের কওল এনেছে, আরেকজন এটা আনিনি। এটার দ্বারা এটা হয় না যে ওনারটা মানিনি, ওনাকে মুজতাহিদ হিসেবে শ্রদ্ধা করিনি, ফকিহ হিসেবে গণ্য করিনি। মুহাদ্দিস তার হাদিসের খেদমত বেশি, তার কথাগুলো এনেছেন। আর ফিকহি ব্যাপারে উনি যা বলেছেন এটা অধিকাংশই মানকুল, অধিকাংশ উনি সাইদ ইবনুল মুসাইয়াব, ইমাম মালিক, আতা, সবচেয়ে ইমাম মালিকের উপরে আতা হলো মক্কার, বুঝেছো? মদিনা তার উপরে গালেব ছিল। অবশ্য আমরা ভক্তির ক্ষেত্রে মদিনা আমাদেরও গালেব, কিন্তু মশলার ক্ষেত্রে না। এবং তো প্রত্যেকের কথা কোন মানে কিছু কিছু কথা অন্যের সাথে মিলে যায়। তারপরে তো ইমাম তিরমিজি কথার কথা, ইমাম তিরমিজি যারা যারা প্রসিদ্ধ ছিলেন সবার নামটাই আনছে, মালিক রহমাতুল্লাহ আলাইহি। না, ওনার যুগের বুখারীর যুগের কার কার এনেছে কও? বুখারী, মালিক তো অনেক আগের, মালিক তো ফকিহ হিসেবে মশহুর, মুহাদ্দিস হিসেবে না। হ্যাঁ, কিন্তু বুখারীর যুগের কার কার এনেছে? যে বুখারীর যুগের 20 জন উস্তাদকে এনেছেন তিরমিজি, বুখারীকে বাদ দিয়েছেন ইন্টেনশনালি, এটা খুঁজে বের। বুখারীর যুগে মুস্তাহিদ ছিলেন না, এগুলো গলত, এগুলো হলো মানে আন্দাজ কথা, বুঝেছো? এগুলো কোনো এলমি কথা না। আর থাকলে আনতেন, কেন আনেননি, আনলেন না কেন, মানলেন না কেন, যেটা আছে সেটার উপরে বলো আর কি। যেখানে ইবনে তাইমিয়া, তারপরে ইবনুল কাইয়্যিম আর ইবনে আনোয়ার শাহ কাশমী বলতেছে যে আন্নাল বুখারী মুজতাহিদুন লা রাইবা ফিহি, এখানে আমরা এত কিছু বলতে যাব কি? হ্যাঁ, তো এই জন্য কথা হলো যে ইমাম বুখারী আর মুজতাহিদের আমাদের সমস্যাটা কি? কি সমস্যা আছে কও? ইমাম বুখারী মুজতাহিদ হলে আমাদের সমস্যাটা কি কও? সবচেয়ে বড় কথা কি জানো, কোনো আলেমই ইজতিহাদের বাইরে থাকতে পারে না। তুমিও যখন আলেম, তোমার উস্তাদেরা দারুল উলুমের মধ্যে 3টে ফতোয়া দেয়, তুমি একটা তারজিহ দিবা, আবার দেখা যায় কোনোটাই মানবা না, মানে তুমি নতুন দেবে আর কি। তো এই ইজতিহাদের মাত্রা নির্ভর করবে তোমার এলিমের মাত্রার উপরে, এটা তুমিও ঠেকাতে পারবে না। তুমি বড় হয়ে দেখবা তোমার ভিতরে কলবে ইতমিনান আসছে, তুমি আরেকজনের কথা দিয়ে এই কলবের ইতমিনান আল্লাহর কাছে কি হিসেব দিবা? কথা বুঝতে পারছো না? ইমাম যাহাবী তো আইমাই মাতবুনি তালিকায় নিয়ে আইছে হলো ইমাম বুখারী মিজানুল ইতিদাল। না, আলহামদুলিল্লাহ, না। তো এই জন্য বিষয় হলো ইমাম বুখারীর বই পড়লে তোমরা বুখারীকে বুজুর্গ বানিয়েছো। এখন আমাদের আহলে হাদিস উলামায়ে কেরাম তাকে মুকাল্লাদ বানিয়েছেন, তোমরাই পরিবেশটা তৈরি করেছো, খারাপ কিছু করো না। হ্যাঁ জি, এমন বুজুর্গি একবারে 80-12 হয়তো হবে, সময় চলে শুরু হয়ে গেছে, যে একজন শাফেঈ ফকি আজীবন ইমাম শাফেঈর বই পড়াইছেন, স্বপ্নে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আজীবন শাফেঈর বই, আমার বই পড়াও। ইয়া রাসূলুল্লাহ, আপনার বই কোনটা? তো সহিহ আল বুখারী, শুনুনি আছে, গুড। তো এখন যদি এটাই সহিহ আল বুখারী যদি রাসূলের কিতাব হয়, আর সেটা বাদ দিয়ে তুমি জামে সগীর জামে কবির পড়ো, তাহলে ঈমান থাকবে? আল্লাহু তাআলা আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটুক থাকলো, ইনশাআল্লাহ আগামী দিন আমরা পড়বো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।